হাই, আমি ড্যান। আর এই টিউটোরিয়ালে আমি আপনাকে ঠিক দেখাবো কিভাবে আপনার ওয়েবসাইট ইন্টারনেটে আপলোড করবেন। আমি আপনাকে প্রতিটি ধাপ দেখিয়ে দেব যাতে আপনি আত্মবিশ্বাসী থাকেন যে আপনার সাইট কোনো সমস্যা ছাড়াই লাইভ হবে। আর প্রথমবার সাইট লঞ্চ করার পর কিভাবে সহজেই পরিবর্তন আনতে পারবেন তাও দেখাবো। আপনি নিজে কোড করে ওয়েবসাইট বানান বা এআই এর সাহায্যে তৈরি করুন। এই ভিডিওর শেষে আপনার ওয়েবসাইট একটা আসল ডোমেন নামের সাথে লাইভ থাকবে, যেটা যে কেউ যে কোনো জায়গা থেকে ভিজিট করতে পারবে। প্রথম যে বিষয়টা আমাদের ঠিক করতে হবে সেটা হলো আপনার ওয়েবসাইট কোথায় থাকবে। এখন আপনার ওয়েবসাইট আপনার কম্পিউটারে আছে, সম্ভবত আপনার কাছে HTML ফাইলের একটা ফোল্ডার আছে, আর হয়তো কিছু CSS আর জাভাস্ক্রিপ্ট ফাইলও আছে। আর যখন আপনি সেগুলো ব্রাউজারে ওপেন করেন তখন ঠিক যেমনটা চান তেমনই কাজ করে। কিন্তু বর্তমানে আপনার ওয়েবসাইটের ফাইলগুলো কেবলমাত্র আপনার লোকাল কম্পিউটারেই দেখতে পারবেন। অন্য কেউ যদি আপনার সাইট দেখতে চায় তাহলে আমাদের এই ফাইলগুলোকে একটা ওয়েব হোস্টে আপলোড করতে হবে, এমন একটা কোম্পানি যারা সার্ভার 24 ঘন্টা চালু রাখে। এতে করে ইন্টারনেটে যে কেউ আপনার সাইট ভিজিট করতে পারবে। বাজারে কিছু ফ্রি হোস্টিং অপশনও আছে। গিটহাব পেজেস আর নেটলিফাই দুটোই ফ্রিতে ওয়েবসাইট হোস্ট করে দেয়, আর এগুলো কাজও করে। তবে কিছু অসুবিধা আছে। গিটহাব পেজেসে যে কোনো ফ্রি প্ল্যানে আপনার ওয়েবসাইটের কোড সবার জন্য উন্মুক্ত থাকবে, যে কেউ পড়তে পারবে। আর যে কোনো প্ল্যাটফর্মে কাস্টম ডোমেন সেট আপ করতে গেলে কিছু বাড়তি ম্যানুয়াল ধাপ নিতে হয়, আর সাইট লাইভ হতে একটু বেশি সময় লাগতে পারে। এই অপশনগুলো খুবই সাধারণ ওয়েবসাইটের জন্য ভালো, আর আপনি চাইলে পরে অন্য কোনো হোস্ট ব্যবহার করলে আপনার ওয়েবসাইট বড় করার সুযোগ থাকবে। তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে হোস্টিং জার ব্যবহার করে ওয়েবসাইট হোস্ট করতে হয়। এটা সবচেয়ে সাশ্রয়ী অপশনগুলোর একটি, আর আপনার আসলে যতটুকু দরকার সব কিছুই এটা করে দেয়। এতে প্রথম বছরের জন্য ফ্রি ডোমেইন নামও রয়েছে, আর কয়েক মিনিটের মধ্যে আপনার সাইট সেই ডোমেইনে লাইভ হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই। আপনার হোস্টিংয়ে সবচেয়ে ভালো ডিল পেতে নিচের ডেসক্রিপশনে দেওয়া আমাদের এক্সক্লুসিভ পার্টনার লিঙ্ক দিয়ে সাইন আপ করতে ভুলবেন না। এতে আপনি যে কোনো হোস্টিং বা প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পাবেন। আপনি যখন ওই লিঙ্কে ক্লিক করবেন তখন আমার সাথে এই পেজে চলে আসবেন। এগিয়ে যান এবং স্টার্ট নাওয়ে ক্লিক করুন সব উপলব্ধ প্ল্যান দেখতে। অধিকাংশ মানুষের জন্য যারা ওয়েবসাইট আপলোড করছেন, প্রিমিয়াম প্ল্যানে আপনার দরকারি সব কিছুই আছে। এতে আপনি সর্বোচ্চ 3টে ওয়েবসাইট হোস্ট করতে পারবেন, পাবেন 20 GB স্টোরেজ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এতে প্রথম বছরের জন্য ফ্রি ডোমেইনও রয়েছে। প্রয়োজনে আপনি পরে আপগ্রেড করতে পারবেন, তাই এখনই প্রিমিয়ামের নিচে চুজ প্ল্যানে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কতদিনের জন্য হোস্টিং প্ল্যান নিতে চান। ডিফল্টভাবে 48 মাস নির্ধারিত আছে, যা আপনাকে দীর্ঘ সময়ের জন্য সেরা রেট লক করার সুযোগ দেয়। কিন্তু আপনি যদি আজই আরও সাশ্রয়ী মূল্যে শুরু করতে চান তাহলে এই সময়সীমা 12 মাসে কমিয়ে নিতে পারেন। আর এতে এখনও অর্ডারের সাথে 1 বছরের জন্য ফ্রি ডোমেন অন্তর্ভুক্ত রয়েছে। আপনি লক্ষ্য করবেন যদি আপনি আমাদের পার্টনার লিঙ্কে ক্লিক করে থাকেন তাহলে MM10 কুপনটি ইতিমধ্যেই প্রয়োগ হয়েছে এবং আপনি এটি অর্ডার সামারিতে দেখতে পাবেন। আপনি যখন আপনার প্ল্যান আর সময়সীমা নির্বাচন করে ফেলেছেন, নিচে গিয়ে কন্টিনিউয়ে ক্লিক করতে পারেন। আপনাকে রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনি আপনার হোস্টিং জার অ্যাকাউন্ট তৈরি করবেন। এগিয়ে যান এবং আপনার ইমেল ও একটা পাসওয়ার্ড দিন, এবং যখন আপনি প্রস্তুত তখন রেজিস্টারে ক্লিক করুন। এরপর আপনার বিলিং ঠিকানা দিন এবং তারপর কন্টিনিউতে ক্লিক করুন। তারপর আপনার পেমেন্ট তথ্য দিন এবং যখন প্রস্তুত সাবমিট পেমেন্টে ক্লিক করুন। কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাকে হোস্টিংসের ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। যদি আপনাকে অনবোর্ডিং সিকোয়েন্সে নিয়ে যাওয়া হয় তাহলে দ্রুত ড্যাশবোর্ডে যেতে উপরে গিয়ে হোস্টিংটার লোগোতে ক্লিক করুন। আমি আপনাকে পরবর্তী সব ধাপ দেখিয়ে দেব, তাই এই স্ক্রিন ছেড়ে যাওয়া নিয়ে চিন্তা করবেন না। লিভে ক্লিক করুন। এখন আপনি হোস্টিংজার ড্যাশবোর্ডে আছেন। আপনাকে ফ্রি ডোমেন ক্লেম করার জন্য বলা হবে। আপনার টু ডু তালিকায় এটি দেখলে এখানে ক্লিক করতে পারেন, অথবা যে কোনো সময় বাম পাশে ডোমেনসে গিয়ে এই এলাকায় ফিরে আসতে পারেন এবং এখানেও ক্লেম ডোমেন বোতামটি দেখতে পাবেন। এরপর আপনি যে ডোমেন নামটি চান সেটি টাইপ করুন। আমার নমুনা সাইটের জন্য আমি নর্থউইন্ড স্টুডিও HQ ব্যবহার করব। তারপর ড্রপডাউন থেকে একটি এক্সটেনশন বেছে নিন। যদি আপনি একটি খালি ডোমেন খুঁজে পান, আমি এখনও .com বেছে নিতে পছন্দ করি। এটি খালি আছে কিনা দেখতে চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করুন এবং যদি খালি থাকে তাহলে ক্লেম ডোমেনে ক্লিক করুন। মনে রাখবেন, হোস্টিঙ্গারে সাইন আপ করা ইমেলটি যাচাই করতে আপনি কিছুদিন সময় পাবেন। এখনও না করে থাকলে এখনই তা করে নিন।
এরপর কন্টিনিউতে ক্লিক করুন। যদি আপনাকে কোনো অফার দেখানো হয় তাহলে নিচে স্ক্রল করুন এবং আপাতত স্কিপে ক্লিক করুন। এরপর আপনি আবার ডোমেন ওভারভিউ পেজে ফিরে আসবেন। এখন যেহেতু আপনার হোস্টিং এবং ডোমেইন ঠিকঠাক হয়ে গেছে, চলুন আপনার ওয়েবসাইট ফাইলগুলো আপলোডের জন্য প্রস্তুত করি। আপনার কম্পিউটারে যদি ইতিমধ্যে HTML ফাইলের একটি ফোল্ডার থাকে, তাহলে আপনি পুরোপুরি প্রস্তুত এবং আপনি পরবর্তী অংশে চলে যেতে পারেন। আপনার যদি এখনও কোনো ওয়েবসাইট না থাকে, তাহলে আজই ওয়েবসাইট বানানোর সবচেয়ে দ্রুত উপায় হচ্ছে আপনি যা চান সেটা কোনো বলে দিন। যেমন ক্লড। আপনি এটিকে আপনার পছন্দের ওয়েবসাইটগুলোর স্ক্রিনশট দেখাতে পারেন। এটিকে বলতে পারেন যেন একটা সহজ সংস্করণ তৈরি করে, আর কয়েক মিনিটের মধ্যেই আপনি একটি HTML ফাইল পেয়ে যাবেন, যেটা আপনি আপনার ব্রাউজারে খুলতে পারবেন। একবার আপনার ফাইলগুলো হয়ে গেলে আপনি AI এর সাথে বারবার আলোচনা করতে পারেন, রং পরিবর্তন করতে, সেকশন বদলাতে আর আপনার নিজের লেখা যোগ করতে পারেন, যতক্ষণ না এটি একদম আপনার পছন্দ মতো দেখায়। আপনার সাইটের চেহারা নিয়ে সন্তুষ্ট হলে শেষ কাজ হলো আপনার ফাইলগুলো জিপ করা। ম্যাকওএসে ডাউনলোড করা সব ফাইল সিলেক্ট করুন, ডান ক্লিক করুন, তারপর কম্প্রেস অপশনটি বেছে নিন। অথবা উইন্ডোজে ডান ক্লিক করুন, সেন্ড টু সিলেক্ট করুন, তারপর কম্প্রেসড জিপড ফোল্ডার বেছে নিন। এতে আপনি একটি একক জিপ ফাইল পাবেন, যাতে আপনার পুরো ওয়েবসাইট থাকবে, আর এটি আমরা পরবর্তী ধাপে হোস্টিংয়ারে আপলোড করব। এখন যেহেতু আপনি আপনার ওয়েবসাইটের ফাইলগুলো প্রস্তুত করেছেন, চলুন সেগুলো হোস্টিংয়ারে আপলোড করি। এই ডোমেন ওভারভিউ পেজ থেকে বাম পাশে সাইডবারে ওয়েবসাইটসে যান, তারপর অল ওয়েবসাইটস ক্লিক করুন। এখানে আপনি প্রিমিয়ামের পাশে একটা সেটআপ বাটন দেখতে পাবেন। এখন আপনাকে কিছু অনবোর্ডিং প্রশ্নের উত্তর দিতে হবে, যেগুলো আমরা আগে স্কিপ করেছিলাম, তবে এর মধ্যে কিছু প্রশ্ন এখনও স্কিপ করা যায়। যখন জিজ্ঞেস করা হবে আপনি ওয়েবসাইট তৈরি করতে চান নাকি ওয়েবসাইট মাইগ্রেট করতে চান, তখন ব্রিং ইউর ওয়েবসাইট টু হোস্টিংয়ার ক্লিক করুন, তারপর নেক্সট ক্লিক করুন এবং এখানেই আপলোড ব্যাকআপ ফাইলস নির্বাচন করুন, কারণ HTML এবং ঠিক আমাদের দরকার। তারপর নেক্সট ক্লিক করুন। এই পেজে আমরা যেই ডোমেইনটি পেয়েছি সেটি নির্বাচন করুন এবং নেক্সট ক্লিক করুন এবং আপনি দেখবেন হোস্টিংয়ার সার্ভার স্পেস প্রস্তুত করছে। এটি প্রস্তুত হওয়ার সময় কয়েক মিনিট ধৈর্য ধরে অপেক্ষা করুন। এখানে আমাদের আগেই প্রস্তুত করা জিপ করা ওয়েবসাইট ফাইলগুলো আপলোড করতে হবে। আপলোড ক্লিক করুন, তারপর আপনার জিপ ফাইলটি নির্বাচন করুন এবং ওপেন ক্লিক করুন। ডেটাবেস ফাইল লাগলে যুক্ত করুন, না লাগলে নেক্সট ক্লিক করুন। হোস্টিংয়ার একটা মাইগ্রেশন সারাংশ দেখাবে এবং আপনি প্রস্তুত হলে সাবমিট রিকোয়েস্ট ক্লিক করুন। মাইগ্রেশন সম্পন্ন হলে কন্টিনিউ টু ড্যাশবোর্ড ক্লিক করুন। এভাবেই আপনার সাইট এখন লাইভ। দেখতে চাইলে একটি নতুন ট্যাব খুলে ডোমেন নাম টাইপ করুন, অথবা এখানে এই লিঙ্কে ক্লিক করুন, যাতে এটি স্বয়ংক্রিয়ভাবে নতুন ট্যাবে খুলে যায়। আপনি আরও লক্ষ্য করবেন যে আপনার সাইট স্বয়ংক্রিয়ভাবে HTTPS দিয়ে লোড হচ্ছে, যার মানে হোস্টিংয়ার ইতিমধ্যেই ব্যাকগ্রাউন্ডে আপনার জন্য একটি SSL সার্টিফিকেট সেট আপ করে দিয়েছে। এটা এমন কিছু যা অন্য অনেক হোস্টে আপনাকে ম্যানুয়ালি করতে হয়, কিন্তু এখানে এটা স্বয়ংক্রিয়ভাবেই কাজ করে। নিশ্চিত করুন আপনার ওয়েবসাইট ঠিক যেমন চেয়েছিলেন তেমনই কাজ করছে কিনা। আর যদি ঠিক থাকে, অভিনন্দন, এখন আপনার সাইট লাইভ। কিন্তু এটা গুরুত্বপূর্ণ, আমি আপনাকে সংক্ষেপে দেখাচ্ছি কিভাবে এই কাজটি H প্যানেল থেকে করবেন যখন আপনি পরিবর্তন করতে চান অথবা একেবারে নতুনভাবে শুরু করতে চাইলে। আপনি যদি আবারও এই কাজটা করতেন, তাহলে লগ ইন করতেন এবং হোস্টিংয়ারের হোম পেজে চলে আসতেন। সেখান থেকে ওয়েবসাইটসে ক্লিক করুন, আপনি যে ডোমেইনটি আপডেট করতে চান তা দেখতে পাবেন এবং এখানে ড্যাশবোর্ডে ক্লিক করতে পারবেন। এটা আপনাকে আবার সেই স্ক্রিনে নিয়ে যাবে যেখানে আমরা ঠিক এখন ছিলাম। এখান থেকে বাম পাশে ফাইলসে যান এবং ফাইল ম্যানেজারে ক্লিক করুন। এই নির্দিষ্ট সাইটের ফাইলগুলোতে যেতে এখানে ক্লিক করুন এবং আপনার ফাইলগুলো এখানে একটি নতুন ট্যাবে খুলে যাবে। ফাইল ম্যানেজারের ভিতর থেকে আপনি আপনার 20 গিগাবাইট দেখতে পারবেন এবং আপনার ফাইলগুলো দেখতে public_html খুলতে হবে। এটাই সেই ফোল্ডার যেখানে আপনার ওয়েবসাইটে ফাইলগুলো থাকতে হবে, যাতে সেগুলো আপনার ডোমেনে দেখা যায়। যদি আমরা এগুলো পরিবর্তন করতে চাই, তাহলে আমি শিফট ধরে রেখে সব ফাইল সিলেক্ট করব এবং তারপর ডিলিটে ক্লিক করব আর কনফার্ম করুন। এবং এখন আমরা আবার জিপ ফাইল আপলোড করতে পারি। আপলোড বেছে নিন এবং তারপর ফাইল সিলেক্ট করুন। আপনার জিপ ফাইলটি সিলেক্ট করুন এবং তারপর ওপেন করুন। আপলোড হয়ে গেলে ডান ক্লিক করুন এবং এক্সট্র্যাক্ট বেছে নিন।
ফোল্ডারের নামের জন্য শুধু একটা ডট দিন, যাতে কোনো সাবফোল্ডার তৈরি না হয়। তারপর আবার এক্সট্রাক্ট করুন। এরপর আপনি জিপ ফাইলটি এবং যে কোনো অতিরিক্ত ফাইল যেগুলো মুছে ফেলতে চান সেগুলো সিলেক্ট করে ডিলিট করতে পারেন। এবং এখন আমার কাছে শুধু HTML, জাভাস্ক্রিপ্ট আর CSS ফাইলটাই আছে, যেটা আমি আশা করেছিলাম। সাইটটি দেখতে একটি নতুন ট্যাব খুলুন, ডোমেন নাম লিখুন আর সার্চ করুন। এবং এখন আপনি আবার অনলাইনে ফিরে এসেছেন। হোস্টিং আর ড্যাশবোর্ডে ফিরে যেতে শুধু এই ট্যাবগুলো বন্ধ করুন। এখনও শুরু না করলে বর্ণনার লিঙ্কটি ব্যবহার করে হোস্টিংজার প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় নিন। এ ভিডিও সাহায্য করলে আরও টিউটোরিয়ালের জন্য সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হবে।